চ্যাম্পিয়ন্স লিগের রাতে নিজেদের ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে 2-3 গোলে পরাজয় স্বীকার করলো ম্যান সিটি। তবে ম্যাচটি ছিল অনেক সমীকরণের মধ্যে। ঘরের মাঠে হট ফেভারিট ম্যান সিটি ম্যাচের প্রথমার্ধে তার প্রমাণও দিল সিটিজেনরা। ম্যাচের বয়স তখন 19 মিনিট। আর্লিং হালান্ডের দুর্দান্ত গোলে লিড নেয় সিটি। এরপর দুই দল সুযোগ পেয়েও আর কোনো গোল আদায় করতে পারেনি। ফলে প্রথমার্ধে 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে 60তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোলে প্রথমবারের মতো ম্যাচে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। এর কিছুক্ষণ পরেই ফিল ফোডেনকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ম্যান সিটি। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগান ম্যান সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। পেনাল্টি থেকে গোল আদায় করে আবারও লিড এনে দেন সিটিজেনদের। তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সিটিজেনরা। অনেকটা ভুল বোঝাবুঝির মধ্য থেকে ব্রাহিম দিয়াজ দুর্দান্ত গোল করে দ্বিতীয়বারের মতো ম্যাচে সমতায় ফিরান রিয়াল মাদ্রিদকে। এরপর যোগ করা অতিরিক্ত সময় ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পাস থেকে গোল আদায় করে জয় নিশ্চিত করে জুড বেলিংহাম। আগামী ম্যাচের এই জয়ে অনেকটা স্বস্তিতেই রয়েছে রিয়াল মাদ্রিদ। 20 ফেব্রুয়ারি আবারও মুখোমুখি হবে এই দুই জায়ান্ট। তারপরই বলা যাবে কে যাবে চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে।